আসসালামু আলাইকুম। আমার ভাগ্নি রিদ্দি রুদতি রহমান সে সুকুমার রায়ের একটি ছড়া পড়বে। বলো। নাম হচ্ছে এক যে রাজা। এবার আমি ছড়াটা বলবো। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় এসে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানে সেটার পিছে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথা হে টিনের ঘরে। বাগানে এক উড়ে মালি, মালি নয় তো মেহের আগলি। মনে শুনে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থৌনা বাবু গেছে গেছি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছনা থেকে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সেটার ঝুঁটির গোড়া। কোথায় ঝুঁটি তাক যে ভরা, হোক না দেখুন টরতে দেখি। লক্ষ্মী ছানা মুখ্য দেখি, ধরবো ঠেসে টুটির পরে, মারবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাবু পালাও কথা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর। হাততালি হাততালি। মামা আমার মুখস্থ রাখছে এত বড় একটা ছড়া। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি ঠিক মতো পড়াশোনা করবা, কেমন? ঠিক আরও আছে। ছড়া মুখস্থ করবা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, কোন স্কুলে? সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, স্কুলটা সরকারি। ও, ভালো ভালো ভালো। তারপরে তোমার পড়া শেষ করে তুমি কি হতে চাও? আমি হুম, আর্টিস্ট। আর্টিস্ট। আচ্ছা, যাক, আমাদের দেশে কে কি হতে চায় সেটা আগে আমাদের সময় সেই করা হতো যে আমি এই সাবজেক্টে পড়বো, কিন্তু এখন ছেলেপেলেরা যেটা আশা করে সেটা হয় না। পড়াশোনা ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন সাবজেক্ট নেয় তখন সে নিজের ইচ্ছে মতো নিতে পারে না। তা অনেক দোয়া করি আমার মামা রিদ্দি রুদতি রহমান সে যেন লেখাপড়া অনেক ভালো করে, ভালো রেজাল্ট করে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে যেন একজন ভালো মানুষ হয়। এবং সে গান শিখছে, জানো মামা? তুমি গান শেখো? হ্যাঁ। কোথায়, কার কাছে শেখো? না, আমি গানের তরিতে শিখি। গানের তরি? গানের তরিটা কি গান একটা প্রতিষ্ঠান, মানে সেখানে গান শেখায়, গানের একাডেমি না, এটা? একটা গানের স্কুল। গানের স্কুল, ও আচ্ছা। আমি আরেকটাই পড়তাম শিল্পকলায়, কিন্তু ওইটাই আমি আর পড়ি না। শিল্পকলায় পড়ো না? না, কেন? আমার ভালো লাগে না, এত সময়ের জন্য থাকে আর ওইখানে কোনো মজা করার নাই। তাই জন্য আমি এখন ওইখানে চলে গেছি। ওই যে অনেক মজা করাই তো ওইখানে, তাই জন্য। আচ্ছা আচ্ছা, ওখানে মজা করা যায় তাই না? আর শিল্পকলায় মজা হয় না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা। তাহলে আমরা সবাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, বিদায়।